গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে দাদাদের রিসেপশন। তো রেডি হয়ে আমি চলে এসেছি দাদাদের বাড়ি। তো তারপরে দেখছি এখানে সব বিয়ের যে নিয়মকানুনগুলো হয় সেইগুলোই পালন করা হচ্ছিল। সুতো হারানো, খুঁজতে হবে বর বউকে, সেই নিয়মগুলো এখানে হচ্ছিল আমি যখন গিয়ে দেখছি। তারপর এই হাঁড়ির এগুলো করা হচ্ছিল। এই নিয়মটাকে ঠিক কী বলে আমার মনে পড়ছে না এই মুহূর্তে। বর হাঁড়ির ঢাকনাগুলোকে নামিয়ে দেয় আর বউ লাগিয়ে দেয়। যাই হোক, এটাই কিছু একটা বলে, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আস্তে আস্তে যতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো পালন হচ্ছিল। তারপর হচ্ছিল আংটি খোঁজার খেলা। জলের ভিতরে অনেকগুলো আংটি থাকবে, সেখান থেকে বরকে বউয়ের আংটিটা খুঁজতে হবে আর বউকে খুঁজতে হবে বরের আংটিটা। তো খুবই এনজয় হচ্ছিল সেদিন। আর তারপরেই পুকুরের কাছে নিয়ে আসা হলো। যে সুতোটা থাকে সেই সুতোটা না তাকিয়ে ফেলতে হবে, কিন্তু যাক দাদা তাকিয়েই ফেললো। তারপরে এখানে ছবি টবি তুলছিল, তাই আমরাও একটু ভিডিও করে নিলাম। তো ওটা ফেলে দেওয়ার পরে বউকে কোলে করে নিয়ে আসতে হয় বাড়ি পর্যন্ত। तुझको बना करके ले जाएंगे बबली की दुल्हनिया, तुझको बना करके ले जाएंगे बबली की दुल्हनिया। তারপর আমরা উপরে চলে আসি। সমস্ত কিছু নিয়মকানুন হয়ে যাওয়ার পরে খেতে বসে পড়ি। আর এদিকে দাদা আর দিদিও বসে পড়েছে আমাদের সাথে খেতে। আর এদিকে পরিবেশনও করতে শুরু করে দিয়েছে, কারণ বাড়ি যেতে হবে, আবার পার্লারে চুলও বাঁধতে যেতে হবে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। বাঁধতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের। চুল টুল বেঁধে নিয়ে চলে এসেছি আমরা লজে। তখন গিয়ে দেখছি প্রায় অর্ধেক লোক চলে এসেছে অলরেডি। তখন বাজে 9টা। তো আমরা 9টার মধ্যেই পৌঁছেছিলাম রেডি হয়ে। এই যে আমি লেহেঙ্গা পরেছিলাম আর চুলে গোলাপ লাগিয়েছিলাম। আর এদিকে আমার যাও তাই সেম লেহেঙ্গা পরেছিল, আর হেয়ার স্টাইলটাও হয়েছিল পুরো সেম একই। তারপরে আমরা এদিকে খেতে বসে পড়ি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায়। মাঝে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে ওরা দুই ভাইও চলে এসেছে, আর প্রথমেই পরিবেশন করলো পনির সাটে। আমরা যখন খাচ্ছিলাম তখন মেনু কার্ডটা পুরো শেষ হয়ে গেছিলো, সেজন্য আর মেনু কার্ড লাগেনি, আমরা পুরো লাস্টে বসেছিলাম। তারপরে তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ব্লগে।